বলছি গ্রামের সব মিয়া লোক লাগতো লক্ষ্মী ভান্ডার করে দিলে, তো আমাদের কোনো ভান্ডার নাই? বাবারি, তোমাদের আর কি ভান্ডার? না আজ্ঞা, যদি কোনো পেঁচা ভান্ডার আছে। মারি ভাই আয় তুই আজকে কোন দিকে গেলছিস? পেঁচা ভান্ডার করতে গেলছি একলা শোনা পড়ে এই ঝাঁটার মুড়াটা নিয়ে আইবো সোমারি ভাইয়া তোর দিকে কাকা ভাই করবে দুজনাকে ঝাঁটার মুড়া আসবো। শুনছো? এবার ডেকে নিয়ে জানো, আমি জলটা নিয়ে যাচ্ছি। আমাদের এখন 1700 টাকার গরম, বাসন পচানো কেন, একদম কাপড় কাচা করা করা হবে একদম। চললো মা, যাও নিয়ে যাও। ওরে একটু যাও। হ্যাঁ কি তোমার লক্ষ্মী ভান্ডারটা ঢুকলো? হ্যাঁ আমার ঢুকেছে। তো ঢুকে না? আমার ঢুকাই নাই, দেখো না এরকম মেসেজটা, ও ঢেকে দেখি দেখো দেখো। হ্যাঁ এই তো ঢুকে গেছে, আর 1700 টাকা ঢুকেছে। দেখি দেখি, এই তো ঢুকে গেছে 1700 টাকা। হ্যাঁ। কে বলছো? তাহলে চলো আমার সঙ্গে একটু বাজার। আমার ঘরে কাজ আছে, রান্না বান্না আছে বন্য। তো ঠিক আছে, আজকে আমাদের ঘরে তোমার নিমন্ত্রণ, আজকে খাবে তোমরা আমাদের ঘরে। তুমি এই তো মেসেজটা দেখিয়ে দিলে না, আমি তো পড়ালেখাও করিনি যে দেখতে পারবো মেসেজটা। কেন ব্যাপার না, ঠিক আছে দেখলাম, দেখি বাচ্চাদের দেখে দিলেই তো ভালো। আর শুনো, তাহলে আজকে আমি মাছ মাংস আনবো, কত দিল্লি মাছ মাংস খাই না, জিভ দিয়ে রুয়া পড়ে গেছে, ওই মারি ভাইয়ের আক্কে নেই, মদ খাই গড়া করে দেয় জানো, আনা নাই মাছ মাংস। আচ্ছা ঠিক আছে, চল তাহলে বাজার যাবি নাকি? হ্যাঁ আমি তাহলে কপারটা লাগাই আসি। আর আমি চপ্পলটা পরে আসি। তো যাও যাও, লাগা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও। এ কোন দিকে গেলি? শুনলি, থলিটা নিয়ে আয়। বলে কি করবি তুই? বাজার যাবো। কেন বাইরে যাই, তুই কি করবি? বাজার যাই কি করবে, লোক সবজি আনতে যায়, সবজি আনবো, মাছ মাংস কত দিলে খাই না খাবো। কেন কোনোদিন গুপ্তধন পালি নাকি? আমারই ভয়া এটাও জানিস না, দিদি এখন 1700 করে টাকা দিচ্ছে, 1700 টাকা ঢুকলেও আমি দিদিকে তা খাই আলি, ওই টাকাটা এখন বাজার করতে যাচ্ছি আমি। ও, ওই জন্যই তোর পাখা বেঁধেছে বল। তো পাখা ভিড়াবে না, তোরা যতই রোজগার কর পাচ্ছিস 1700 টাকা জোগাড় করতে। দেখ আমাদেরকে দিদি 1700 টাকা দিচ্ছে বিনা রোজগারে, কোন আমরা কোথাও যাচ্ছি কি কাজ টাজ করতে? নাই যাই, এমনিতেই দিচ্ছে। হ্যাঁ তো ঠিক আছে, লে 1700 টাকাই দিছে, নাই তোকে আসমান থেকে তারা এনে দিছে। তারা দরকার নাই, এটা বিনা কাজ করে আমরা পয়সা পাচ্ছি, তোরা যত কাজ কর না তা পাচ্ছিস নি তোরা। হ্যাঁ তো কি করতে হবে বল এখন তুই? থলিটা নিয়ে আয়, আমি বাজার করতে যাব। আর শুনেলে আরো বহুত কিছু আছে, ঘর দুয়ারটা ঝিটাই রাখবি, মুছে রাখবি, তারপরে ই করে রাখবি, রান্না কর তুই, তাহলে চাপা উলানটা ধরা আর চাপা তুই, আমি আসে নিয়ে সবজি গুলা দিব, তুই কাটিয়ে বেনে রাঁধবি, আর আমি বসে বসে খাবো। বাবা, এখন তো 1700 টাকার গরম, কালকে বলবি যে কাপড় গেলাও কাচে দাও। হ্যাঁ তো এবার দিব, কাপড় গুলা খুলে খুলে তোকে কাচতে হবে, এবার সব আমার কথা তোকে শুনতে হবে, আর তোর কথা আমি শুনবো না। কেন এখন 1700 টাকা দিচ্ছে, বুঝলি নিও পারবি না আর। ঠিক আছে তবে থলিটা এনে দিছি। হ্যাঁ যা যা যা, ভালোই বটে, ইয়াকে ওই রকম করে খাটাবো, 1700 টাকার ব্যাপার বটে। ই তো পয়সা গুলো মদ খাইয়েই উড়াই, আমার পয়সা বটে, আমি যা ইচ্ছে তাই করব, সব কাজ করাবো ঘরে আজ গেলে। আইলে থলি। আসছি তাইলে, যেগুলা বললি মনে আছে? হ্যাঁ হ্যাঁ যা দুয়ার গুলা মিঠাই ঝিটাই, আগুনটা ধরে ভাতটা চাপা। যা, দুর্গা দুর্গা। হ্যাঁ হ্যাঁ আসছি। যা এই হ্যাঁ বলিও না, এখন লক্ষ্মী ভান্ডারের মধ্যে 1700 টাকার গরম, আমাদের এখন ঘাস বলেও পুচ্ছে নাই। ভাগ্যে ভালো বউ নাই পাবো, তোদের মতন আমাদেরকে খাটাইছে, আমি চিন্তা আছে ঘুরে ঘুরছে ভালোই বড় তোমার, যত রোজগার করছি এনজয় করতে পার, এখন মেয়ের ব্যাপার আলাদা। ঠিক আছে, কাজগুলো আমি করি, তাই কাজ করো তুমি, আর কি করি যেটা। হ্যাঁ রে বাপ, এমন বউ পাইয়েছি, শালা ঘর যেটা করাছে, দিদি আর 1700 টাকা করে দিয়ে দিয়ে মাথায় চাপান দিয়েছে, এগুলা কি বেটা ছেলের কাজ বটে? আর এখন 1700 টাকা গরম, এখন তো ঘর জিটাছি, একটু পরে বলবো যা কাপড় গুলো কাছে নিয়ে আয়। বাপের জন্ম কোনোদিনও জিটাই নাই, এই দিদির জন্য আমাদের এই ঘর জিটাই হয়েছে। হাজার হ্যাঁ কি করছে এই যে অর্ডার দিয়ে গেল, ঘরগুলো জিটাছে জিটাছি, বিরাট ব্যাপার যে বাপ।
তো বলছি কাকা বলো। ইয়ারা না হয় লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, হ্যাঁ। তো আমরা যাবো চলো মলবাবুর কাজ। মোড়া বাবুর কাছে যাবো। হ্যাঁ বলবে আমাদের কোনো ভান্ডার টান্ডার নাই, হ্যাঁ। জিজ্ঞেস করবো, হ্যাঁ হ্যাঁ দিয়ে কোনো ভান্ডার করে দিবে আমাদের। যদি কোনো থাকে তো সেটা দিবে। ও চলো তাহলে আমার যে মনে করো বউ নাই হবে ভান্ডার আমার। সবার হবে, আগে জিজ্ঞেস তো করে আসি কিছু হবে না হবে। তো চলো চলো ঝাঁটাটা রাখো। ও ঠিকই বলছো, এমনি যাবো চলো। চলো তাহলে। হুম বাবা রে, আজ ভালো বাজার হয়েছে। আর কত পয়সা আরো বাঁচিও গেল। হ্যাঁ, এই কোন দিকে গেলি? আর অর্ধেক যেটাই আর চলে গেছে। কোন দিকে গেলে গো ভাইয়ারা? আচ্ছা তো না এই ঘরে এটা মারি হয়ে থাকে, রাগ লাগে। ঘরেও তো থাকিবার বটে না, যে বাজার করে নিয়ে আইলে মিয়াটা এক গিলাস জলও দিত। বসে বসে তো রোদে শুকে থাকে এলাম বাবারে, দমে রোদ লাগছে বল। কি করবো? ই কোন দিকে চলে গেছে, ঘরে থাকিবার বটে না। আমি বলে গেলি যে সব কাজ গুলা করবি, কাজের দরমা এই পালাইছে। ই আসুক, সেটাই হলো না, সেটাই অনেক ভালো করে উনানটা ধরাইতে বলি, উনানটা ধরাই নেই। তবে আমি তোমাকে বললি যে সব কাজ করতে বলেছি, আর ও কোনোই করে নাই। ইয়া কাজকে আসুক মারি ভয়াকে খাইতেও দেবো না আমি না রাঁধলে। আর আজকে আমি নাই রাঁধবো, চারটে বসতে রিচার্জ ছিল না, আমি রিচার্জ করালি বলি টিভি দেখবো, ও রাঁধবে কারণ আমি টিভি দেখবো। তাহলে রাঁধা তো দূরের কথা, কিছুই করে নাই, শুধু আগনাতে একটু ঝিটাইতে চলে গেছে। মারি ভয়ের কোনো আক্কের নাই। বলি না ওর এখন রোজগার পাতি নাই, আমার 1700 টাকাটা দিয়ে সব হচ্ছে, তো হোক তুই কেন ঘরের কাজগুলো করতে হবে না। সে না কোন দিকে চলে গেছে। না দিদি আমাকে দমে সাঁতায়, এই সাঁতার সাঁতার পরেশান করে দিয়েছো। চো দেখবি, চো দেখি কোন দিকে গেল, এখন রাখে দিয়ে দেখি ভিতর দিকে গেল। আমি রেখে দিয়ে আসছি, দাও তুমি। দেখা হইলো না। হ্যাঁ দে মিনু, হ্যাঁ মিনু হ্যাঁ দেখে আসছে এরা। মরি ভয়া, তোকে যে আমি সব কাজগুলো করতে বলেছি, কোন দিকে গেছিলিস? তো যে একটা কাজ হয়নি এখনো, আর অর্ধেকটা চিকেন যাইতে হয়, অর্ধেকটা চিকেন কপাল বাজবে। তোর তো বাজবে কি, তার সাথে আমাদেরও বাজবে। মোড় দিয়ে গেছিলাম। মোর দিকে কি করতে গেছিলি? ঘরে যতগুলা কাজ আছে একটা এখনো হয়নি কেউ। আমি দিদিকে নিমন্ত্রণ করেছি, সবজি গুলো আনিয়ে দিলি, যা রান্ধগা। হ্যাঁ জানতেই হবে, তোদের অর্ডার কি আর ফেলতে পারবো? তো তবে তাহলে ফেলে দিয়ে গেছিলিস কিসকে? দেখলে গাটা জ্বলে যে কাজ করবে ঘরে সে না। দিদি হ্যাঁ। তাহলে তুমি ঘর যাও, রান্না টান্না হয় আমি তোমাকে ফোন করে ডাকবো। ঠিক আছে। আজ রান্ধো না তাইলে? না না রাইদবো নাই, ঠিক আছে, রান্না করাবি। একদম রান্না করাবো, ভালো করে রান্না করাবি। একদম উদানা সুন্দর রাঁধতে জানে, চাইতে চাইতে খাবে। ঠিক আছে। হ্যাঁ মনিকে চল রাঁধবি চল। হ্যাঁ গো, আর তুই যে মরার বাবুর বউকে বললি খাওয়াবো, কিন্তু কি এমন আনলিস যে খাওয়াবো বলছিস? দাঁড়া দেখাচ্ছি। না না তোকে দেখাই হবে না। আর দেখ, এক থলি বাজার করেছি। আর দেখ দেখ এটা আমাকে কেমন লাগছে বলি, দিদিটা চয়েস করে দিলি, বলছে তোকে ভালো লাগবে। কি ভালো লাগছে শাড়িটা আমি নিলি? লক্ষ্মী ভান্ডারের পয়সা নিয়েছিস, ভালো তো তোকে লাগবে কি? বেশি দাম লেই নাই কেউ, 200 টাকা নিল। ভালোই তো আছে শাড়িটা, পরবো। মাংস আনি দিয়েছি, অনেক কিছু আনি দিয়েছি, তুই এবার রান গাজা। ভালোই। আমি টিভিটা দেখছি, যাই পরে রান্না বান্না হলে আমাকে তুই ডাকবি। টিভিটা রিচার্জ এই নাই। কে বলছে রিচার্জ না? টিভিটা খুলেছি, আমি রিচার্জ করলি, দিদি দিচ্ছে 1700 করে টাকা। তুমি আর কি, আমি সব করে দিব। এবার এবার দাঁড়া না, একটা আলমারি লিবো, একটা পালং লিবো, একটা ফ্রিজ লিবো, আরো কত কিছু লিবো। ঠিক আছে, নিলেই ভালো। তো দিচ্ছে তো লিবো না খো। চলো চলো কাকা চলো, না ভাই বস রান্নাটা করো এবার তাইলে। আলুগুলো ছুলবে তুমি, চলো। হ্যাঁ দুজনা মিলে করবে, যা। হ্যাঁ 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 যা বাবা রে, আমি একবার টিভিটা দেখি গা, শুনিয়ে শুনিয়ে যাই ঘর দিকে আমিও। একা হুম শুনো 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 বাপ, শুনো কি হলো? এদিকে আসো, কাজ আছে। কি আলুগুলো তুমি ছুলো, আমি আলু ফলো নাই শুনতে পারবো? আর মাংসটা আছে। ও তুমি রান্না করো ওগুলো, আমি রান্না ফান্না করতে পারবো? বাবার জন্য আমি করি নাই বাবা, আমার বউ নাই আর ঝামেলাও নাই। তোমার লক্ষ্মী ভান্ডার আনিছে বাবা, লক্ষ্মী ভান্ডার খাও, আমি করতে পারবো ওগুলো, বাবার জন্য আমি করি নাই। তো বলছি হ্যাঁ তুমি কি খাবে নাই? ওই যেমন দিবে দিবে, দুটি খাবো তো খাবো, নাই তো নাই। ও ঠিক আছে, তাহলে আমি করছি, এক কাজ করো তুমি, হ্যাঁ সেটা বলো, অন্য কাজ দেখলে বলো। শুনো, বলো। তুমি মঙ্গল বাবু ঘরে আছে কিনা দেখে আসি, যাও। হ্যাঁ আমি এটা করে নেবো, যাও। বাস ঠিক আছে, আমি তো ওটা দেখে আসি। হ্যাঁ যাও, জলদি যাও। উনান ধরাবো না, আলু ছুলবো না, মাংস রান্না করবো, শালা আচ্ছা মুশকিলে পড়ে গেছি আমি।
আলু চুল নিলে কই? এ আলু চুল নিলে কই গো? ভাইপো, ও ভাইপো, ভাইপো, কি হলো? চলো। আছে মন্ডল বাবু ঘরে। আচ্ছা, ঘরে আছে? হ্যাঁ, এটা আমি ঘরে আছে। তুমি কি করছো এগুলো? ভালোই বটে, এখনো শুয়ে শুয়ে টিভি দেখছে। হ্যাঁ, চলো আমরা দেখা করি। আর রান্না করবে না তাইলে? রান্না থাক, এখন ঘুরে আসি, চলো। চলো তাহলে ঘুরে আসি। বাবারে সারাদিনটা খেটে খেটে এতক্ষণে চাটা খাইতে পারছেন। ধন্য আছে লক্ষ্মী ভান্ডার বাবা, ধন্য। বলছি মরল বাবু, হ্যাঁ, বলছি গাঁয়ের মিয়া লোকগুলাকে সবাইকে তো লক্ষ্মী ভান্ডার করে দিয়েছো, তো বলছি আমাদের জন্য কোনো ভান্ডার হবে নাই? কি যে ভান্ডার হবে বাবা। না আজ্ঞা, যদি আর কি পেঁচা ভান্ডার হতো তাও চলতো। কি বলেই না, লক্ষ্মীর সঙ্গে তো পেঁচাই থাকে, যদি পেঁচা ভান্ডার হয় তো দেখো যদি আছে তো। চা ভান্ডার আরো অবাক করছে গো। বউ গেলা সা- লক্ষ্মী ভান্ডার পায়ে দমে জ্বালাছে। সারাদিনটা খেটে খেটে চাটা খাইতে পারছি এতক্ষণে, বুঝলি? আর তোমরা এসেছো পেঁচা ভান্ডার করছি। বলো তোমাদের। না, কোনো একটা ভান্ডার হইলেই চলবে। ওই গো, এখনো তুমি চা খাচ্ছ? এখানে আর কাপড়গুলা কে মিলবে? বাবারে বাবারে, হ্যাঁ, এখন যে চা খাচ্ছ তুমি? আর এখন তখন থেকে চাই খাইছো? চা খাবো না? কবার চা খাবে? এই তো চাটা কাপড়গুলো শুরু মেলো করলাম। গা। বাবারে বাবারে, দেখতে পাচ্ছ তো বাপ, আর কোনো ভান্ডার হবে না। চলো, হ্যাঁ, ইয়াতেই মনে করো মন্ডল বাবু কাপড় মেলা করাইছে, লক্ষ্মী ভান্ডার পায়ে পড়ে। হ্যাঁ বউ, আর তোমাকেও তো এরকম অবস্থা করছে, আর কোনো কিছু করে দিতে লাগছে। বলছে এই বউগুলো সবাইকে কাটাছে লক্ষ্মী ভান্ডার পায়ে, হ্যাঁ, মরল বাবু একদম ছাড়ছে না। তাইলে তো আমরা তো কোন ছাই। পঞ্চা। চলো বাবু, ঘর চলো। তো মরল বাবু একটু দেখবে আজ্ঞা, যদি কোনো আচ্ছা। ভান্ডার টান্ডার থাকে তো। পেঁচা ভান্ডার তো কোনো প্রকল্প নাই, তো লক্ষ্মী ভান্ডার করে আমার এই অবস্থা। আর পেঁচা ভান্ডার হইলে আর কি যে হবে কে জান। মিনু, এ মিনু, বাবা তুই ঘুমাই গেছিস নাকি? না টিভি দেখতে কই রান্না বান্না হইলো? কে জানে, কিন্তু একটু আলু পেঁয়াজ সব মাংস টাংস নিয়ে রেখে দিয়ে কোন দিকে পাঁচ মারি বয়ে কাজকে আমি ঝাঁটা মুড়া দিব। বাবা রান্না কি করে হবে? যা দেখা মোর বাবার কাছে গেছে মিটিং করতে। এই বাবা আমরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি না, হ্যাঁ। ও তো পেঁচা ভান্ডার করতে গেছে। ওদেরও তো পেঁচা ভান্ডার হইতিও, মাধ্যমিকটা পাস করলে সব ভান্ডার হইতি, ওরা মাধ্যমিকটা পাস করেছে, তাই না? নাহলে ওদিকে তো দিচ্ছে দিদি টাকা এখন। বল আমাদের লক্ষ্মী ভান্ডার পাইছে তো ও তো পেটটা ফুলে গেছে। তো ওদেরও তো পেঁচা ভান্ডার দিচ্ছে, তো ওরা কই করে? তাইলে মাধ্যমিক যদি পাস করতো তাহলে পাইতো, হ্যাঁ। পড়ে না এক ক্লাস তো এরা পাবে। পাবে তবে বল। আমাদেরকে দিচ্ছে তো ওদের পেটটা ফুলে ফুলে গেছে। গেছে। হ্যাঁ তাদের রান্না করে নাই কো। কিছু- কোন দিকে গেছো কা ধোয়া ঝাঁটা দেবো মারি ভয়াকে আসু কখনই দিদিকে আজকে নিমন্ত্রণ করেছি, বললি যে জলদি করে রান, আর ও গেছে পেঁচা ভান্ডার করতে। এক ক্লাস পড়ে না, পেঁচা ভান্ডার করতে গেছে, মারি ভয়া কাছে কাল্লাই কাল্লাই দিব। তুমি আয় আজকে, এখানে আমি ধন্না দিয়েছি। তারাও আসুক দিদি, রান্নাটা হবে তখন তোমার দেখবো। তুমি ঠিক যাও। আছে, আমি আছি। বলছি কাকা, হ্যাঁ, পেঁচা ভান্ডারটা তো আমাদের হইলো নাই, না, আর ঘরে রান্নাও করি নেই। হ্যাঁ, বউ মনে হয় ঠেঙ্গাই মরাবে। আমি তাইলে হোটেল চিনলাম বাপ, আমি তোর সঙ্গে যাবো না, আমি ভাত খাবো না ঘরে। আমাকে একদম তুমি জমারে যে দুয়ার টেকাই ছাড়িয়ে দিবে। আমার তোর বউ ডেঞ্জার বাপ, আমি যাবো না বাপ, আমি ঘিচানি খাইতে তোর বউর কাছকে। তাহলে চলো হ্যাঁ। চলো। তুই বাবা রান্নাও করিস নাই আর কোনোই নাই, বুঝলি? তোকে বউ দেখে ঝাঁটা নিয়ে বসে আছে ঘরে। চললাম, তুই পরগা বাপ যা পারবি। না, তবে আমি এই যাই, মাইকে খাই গিয়া। মারি ভয়া আয় তুই আজকে কোন দিকে গেলছিস? পেঁচা ভান্ডার করতে গেলছি, এক ক্লাসও না পড়ে এই ঝাঁটার মুড়াটা নিয়ে আইবো সমারি ভয়া। তোর দিকে কাকা ভাই করবে, দুজনাকে ঝাঁটার মুড়া আসবো। কোন দিকে গেলছিস বাবা? বলে আজকে নিমন্ত্রণ করলে আমার মেসেজটা দেখে দিলে, আমি পড়ালেখা জানি না, আমিও যদি পড়তি তো আমিও পাঠি না ওখানে আরো 1500 টাকা। পেঁচা ভান্ডার তো তোদের মতো মারি ভয়া। তুই পড়েছিস এক ক্লাস যে তোকে মেসেজ দিয়ে দেখাবো? ও মেসেজ আমার দেখিয়ে দিল, ওই জন্য বলি মাংস টাংস আনলি, আমার সঙ্গে কত কষ্ট বাজার গেল, ঘরের কাজ চাই দিয়ে বলি আমি খাওয়াবো, আর তুই আর গেছিস পেঁচা ভান্ডার করতে। তোকে আমি পেঁচা করে দেবো মারিয়ে মারিয়ে। আয় মারি ভয়া, তুই আয়, ধর্না দিয়ে যাচ্ছি। কাকা ভাই তোকে ঝাঁটার মুরাদ ভাই, দুজনাকে পেঁচা করে আরো পাঠাবো, মডল বাবুর ঘরে পাঠাবো। আয় তোরা আয়। আই টেনশনে একটু খাইয়ে নিয়েছি,
দিদি সবাইকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, কিন্তু আমাদের জন্য তো পেঁচা ভান্ডারটা শুরু করেছে। তো এই মাধ্যমিক পাশেই করি নাই, তো কি করে আমি পেঁচা ভান্ডারটা পাবো? আই তো কপালে মায়ের লেখা আছে বাপ। কই গো, এই তুই কথা দেখছিস মারি বয়া? তো রান্না হইলো? আমি রাঁধবো, তোকে যে আমি রাঁধতে বলেছি। তোরা কাকা ভাইপো গেছিস পেঁচা ভান্ডার করতে, পেঁচা ভান্ডারটা পাবি কি করে? এক ক্লাসে পড়েছিস, মাধ্যমিকটা যদি পাস করতি তাহলে তুইও পাচ্ছিস পেঁচা ভান্ডার। তাহলে আর দুজনা যদি তুই 1500 আমি পাচ্ছি, তাহলে দুজনাকার কত সুন্দর সংসারটা চলে যেত, কাজও করতে হইতো নাই না। আমি 1700 পাতি আর তুই 1500 পাচ্ছিস না। তো পেঁচা ভান্ডারটা আমাদেরকে দিবে কি নাই? দিবে কি করে? তোরা এক ক্লাসে পড়েছি যে তোকে দিবে পেঁচা ভান্ডার, তোকে 2000 টাকা দিব আমি। শুন, তুই লক্ষ্মী ভান্ডারটা পায়ে পড়ে বেশি মাথায় চাপিস না। আমি নাই মাথায় চাপি, মাথায় চাপি দিছি তোর কোন? লক্ষ্মী ভান্ডার যদি বেশি করবি তো ব্যাংকের খাতা মাথা আমি ফাফড়াই দিব। না ঠিকই বলছি, মতো তাহলে যদি সত্যিকারে লোক ছিড়িয়ে দে ব্যাংকের খাতাটা। তো শুনে লে, কি হলো? এদিকে আয়। মদ খাইছি নিয়া, তুই তো পেঁচা ভান্ডারটা পাবি নাই, কারণ তুই মাধ্যমিক পাস করি নাই। তো কি করে পাবি? নাহলে তো দিদি দিতে ছিল তোদের পেঁচা ভান্ডার, আমাদিকে যেমন দিছিল লক্ষ্মী ভান্ডার। তো শুন, দুজনের সঙ্গে সাথে কাজ করবো। তো দেখ দিদি দিচ্ছে, তো তুই ওর মদ খাইকে ঘুরিয়ে বলছি তোর রোজগার নাই, তো ওই টাকাটা এখন সংসারটা চলছে না। তাইলে মমতা দি দিচ্ছে তখন আমাদের সংসারটা চলছে, যে খাইতেও পাচ্ছি দু মুঠা। কথা আছি শুনিয়ে আমার কথা তো গেলেই হবে টেক করে। ঠিক আছে, দিদি যখন লক্ষ্মী ভান্ডারটা দিচ্ছে হ্যাঁ, তো কাজেই হচ্ছে। এটাই বল যে দিদি দিচ্ছে তো দু মুঠা খাইতেও পাচ্ছি, কেন তোর এখন রোজগার নাই তো। ঠিক আছে, পয়সাটা দিদি দিচ্ছে, তো তুই মাথার উপর চেপে পড়ে তুই নোটরাগ ডান্স করছিস। করিব না, তুই মদ খাইয়ে ঘুরিয়ে বলছিস তুই রোজগার পাতি করিস নাই। করে আমি বলতেছিলি যে তাহলে তুই ঘরের কাজ গুলা কর, তার বলবো নাই, সঙ্গে সাথে দুজনাই করবো। ঠিক আছে, লক্ষ্মী ভান্ডারের পয়সা পাচ্ছিস ঠিক আছে, যদি ঘরের কাজ একসঙ্গে করবি তো ঠিক আছে, আর নাহলে তুই লক্ষ্মী ভান্ডার নিয়ে থাক, আমি বাইরে কাজ করতে পারবো। না না তুই বাইরে পালা যাবে না, তোকেও দরকার আছে লক্ষ্মী ভান্ডারের সাথে সাথে। সেই জন্যই বলছি দুজনের সঙ্গে সাথে কাজ করবি। আজ গেলে আমি যদি কোনো কাজ করি তো তুইও করবি আমার সাথে, মানে তোর এখন রোজগার নাই। মমতা দি দিচ্ছে বলে না খাইতে পাচ্ছি, তুই কি রোজগারটা করছিস? এখন ঘরে বসে আছিস, কোনো তুইও কাজ ধান্দা কর। ঠিক আছে, তাহলে সঙ্গে কাজ করবি তো? হ্যাঁ, সঙ্গে কাজ করবো। বেশি জুলুম চলাবি নাই না? অল্প জুলুম চালাবো না আজ গেলে। না, লক্ষ্মী ভান্ডারটা আমি দিদিকে ফোন করে দেবো, তো লক্ষ্মী ভান্ডার তুমি ক্যান্সেল করাবো। না না আর ফোন টোন করতে হবে না, ঘর দিকে চো, দুজনে মিলে রাঁধব, তারপরে দিদিকে ডাকবো খাচ্ছি। ঠিক আছে, চ। আর তুইও মদ তো ছাড়তে হবে। ও ঠিক আছে। আর তুই যদি পড়তিস তাহলে তুইও পাচ্ছিস যেমন 1500 টাকা, তাহলে আমাদের 1500 আর 17 করে হিসাব করলে কত হয়েছে? তো ওই তো 1500 টাকাটা কিসের জন্য দিই জানিস? কিসের জন্য? ওটা পেঁচা ভান্ডার বটে। ওই যে ভান্ডারে হোক, তুই যদি মাধ্যমিকটা পাস করতি তো পাতিনি, তো তোর না রোজগার করলে হইতো। চল, আর বেশি মাথা খারাপ করিস না, দুজনে মিলে রাঁধব। চ। আর বেশি লক্ষ্মী ভান্ডারে গরম করবো না, হলো? ঠিক আছে। তোর জন্য জামা প্যান্ট কিনে এনে দেবো, আমি যেমন শাড়ি কিনেছি। আর দিদিকে ডাকবো জলদি করে, চল, লোক খাবে না, খাবার টাইমটা ফিরে আনি যাচ্ছে।